চোপড়ায় যুগলকে মারধরের ঘটনা, অভিযুক্ত জেসিবির পাশে চোপড়া তৃণমূল বিধায়ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ফোন বিধায়ক হামিদুল রহমানকে, কড়া ব্যবস্থার নির্দেশ। বিধায়কের মন্তব্যের ব্যাখ্যা তলব তৃণমূল কংগ্রেসের। সালিশি সভাটিকে মাতব্বরি, রাস্তায় ফেলে যুগলকে মার। উত্তর দিনাজপুরের চোপড়ার এই ঘটনায় রাজ্য জুড়ে জোর শোরগোল। এ নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ার তৃণমূল বিধায়ককে ফোন করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওদের এলাকার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করছিল, পিসফুলি রাখো, যাতে কি ঝামেলা না হয়। যা ঘটনা আছে আইন দেখতেছে, আইনের কাজ করুন। যদি আমাদের পার্টির লোক হয়ে থাকে ওকে বহিষ্কার করে দাও দল থেকে। বলেছি দিদি ও ভোটার একজন, পুলিশ এসেছিল, ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কেউ প্রতিরোধ বা কোনো কিছু বলেনি। অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাক, আমরা সবাই চাই। চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। রবিবার তার পেটানোর ভিডিও ভাইরাল হয়, তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই জেসিবি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। চোপড়ার ভিডিও প্রকাশ্যে আসার পর জেসিবিকে ক্লিন চিট দেন তৃণমূল বিধায়ক। সালিশি সভার ভিডিও ভাইরাল করা নিয়েও প্রশ্ন তোলেন। মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল, অসামাজিক কাজে গ্রাম্য সালিশি বৈঠক বসেছিল। এই অনুপাতে একটা বিচার আচার করেছে কিছুটা কি হয়, কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। সরকার যেটাকে আমরা বলছি না, আমাকে রাজ্য নেতৃত্ব থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি একটা ওনার কাছে ওই দিনের ঘটনার পুরো রিপোর্টটা তলব করুন। সেই হিসাবে আমি ওনাকে বলেছি যে ওই দিনের ঘটনাটা কী ছিল এবং আপনার মন্তব্য সম্বন্ধে আপনার যেটা বলার সেটা আপনি আমাদেরকে বলেন। সেই হিসাবে আমরা সেই রিপোর্টটা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিই। ভাইরাল ভিডিও ঘিরে প্রকাশ্যে জেসিবির কীর্তি, তারপরও তদন্ত আটকে ভাইরাল ভিডিওতেই। অভিযুক্তের শাস্তির দাবি নয়, ভিডিও ভাইরালে আপত্তি নির্যাতিতা ও পরিবারে। পুলিশের কাছে আমি অনুরোধ করছি যে নেটে ভিডিওটা ভাইরাল করেছে ডিলিট করা যাক। পুলিশকে আমি কমপ্লেন জানাচ্ছি, ভাইরাল করেছে, ওনার শাস্তি হোক। আমি জানি না যে আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওয়াকে চাই। প্রকাশ্যে ফেলে যুগলকে পিটিয়েছে বিধায়ক ঘনিষ্ঠ জেসিবি। শুরুতে তাকে ক্লিন চিট দেন তৃণমূল বিধায়ক। এখানেই শেষ নয়, ভিডিওটি কেন ভাইরাল হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক। তারপরেই কি চাপের মুখে বয়ান দেন আক্রান্ত মহিলা ও আক্রান্ত যুবকের মা? এসব অবশ্য মানতে নারাজ বিধায়ক। চাপে কেন পড়বে? এটাতে চাপাচাপির কি আছে? যেটা লিগ্যাল ঘটনা সেটাই বলবে, চাপে কেন পড়বে? নিউজ 18 বাংলা। আইন ভাঙলে পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ। পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ নবান্ন। গণপিটুনিতে নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির ঘোষণা। পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে। আমাদের যত পুলিশ ইউনিট আছে, ইনক্লুডিং দ্য এসপিস অ্যান্ড সিপিস, ওদেরকে স্পেসিফিক ডাইরেকশনস দেওয়া হয়েছে যাতে কেউ যদি আইন ভাঙতে চাইছে দেন লফুল স্ট্রং অ্যাকশন হ্যাজ টু বি টেকেন अगेंस्ट such persons and বিভিন্ন রকম গাইডলাইন যেটা আগে 2018-19 এ দেওয়া হয়েছিল, those guidelines have been repeated again to all the units so that necessary action is taken and vigilance বাড়াতে হবে, ইনফরমেশন বাড়াতে হবে, পাবলিকের সঙ্গে যোগাযোগ ভালো রাখতে হবে so that prompt information comes to the police and necessary intervention is taken in time. ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়, তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিন, যারা ভিকটিম হয়েছেন তাদের নেক্সট অফ কিনকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি
দেওয়ার কথা ভাবা হয়েছে, দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থনৈতিক সোলেশিয়ামও দেওয়া হবে।